বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক গোপন রহস্য বলবো যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই মুহূর্তে আপনার ঘরের দরজা যদি বন্ধ থাকে, বুঝে নিন আপনার জীবনের দরজা এক গুরুত্বপূর্ণ সুযোগ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। কৃষ্ণ বলেছিলেন, সময় এসেছে যখন আপনার দরজা খোলা থাকা দরকার। শুধু শারীরিক নয়, আপনার মনের দরজাও খুলে দিতে হবে। কারণ এই সময় এমন কিছু অসাধারণ শক্তি, এমন কিছু আধ্যাত্মিক আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগে কখনো হয়নি। এই জিনিসগুলো আসবে আপনার কাছে সুখ, শান্তি, সমৃদ্ধি আর এমন এক অভ্যন্তরীণ শক্তি যা আপনার মন, মস্তিষ্ক, হৃদয় ও আত্মাকে এক নতুন আলো দিয়ে ভরিয়ে দেবে। তাই বলছি, দরজা খুলে রাখুন, হৃদয় খোলা রাখুন, কারণ এই সুযোগ হাতছাড়া করলে জীবন হয়ে যাবে এক অনন্ত শূন্যতা। এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই রহস্যময় সময় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, আপনার ভাগ্যের দরজা খুলে দেবে এক অসাধারণ পথে। তাই বন্ধুরা, নিজেকে সময় দিন, মন খুলে শুনুন আর দেখুন কিভাবে এক ছোট্ট ভাবনা আপনার জীবনের অন্ধকারের কুয়াশা ছিটিয়ে দিয়ে নতুন আলো আনতে পারে। চলুন শুরু করি এই একটি ভিডিও যা আপনার এবং আপনার পরিবারের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। আসুন, প্রথমে আমি আপনাদের একটি গল্প বলি, একজন বৃদ্ধ লোকের গল্প, যিনি তার বাড়ির দরজা সবসময় খোলা রাখতেন। গ্রামের সবাই বলতো, দরজা বন্ধ করো, বাইরে অনেক ঝড়ঝাপটা। কিন্তু বৃদ্ধ জানতেন, দরজা খোলা রাখলে যে আশীর্বাদ আসে তা ঝড়ঝাপটার থেকে অনেক বড়। একদিন ঝড়ের রাতে এক পথিক এসে দরজা খোলা দেখে আশ্রয় চাইল। বৃদ্ধ তাকে আশ্রয় দিলেন, খাওয়ালেন। প্রতীক ছিলেন এক সাধক, যিনি বৃদ্ধকে আশীর্বাদ করলেন এবং বললেন, তুমি যেভাবে দরজা খুলে রেখেছ, তোমার জীবনে নতুন আলো আসবে। বৃদ্ধের বিশ্বাস এবং দরজা খোলা থাকার কারণে তার জীবন সত্যিই বদলে গেল, সমৃদ্ধ শান্তি নিয়ে। আরেকটি গল্প শুনুন, এক তরুণী মেয়ের, যার বাড়িতে কঠিন সময় কাটছিল। সে দরজা সবসময় বন্ধ রেখেছিল, নিজেকে পৃথিবী থেকে আলাদা করে ফেলেছিল। কিন্তু একদিন সে ভাবল, দরজা খুলে রাখলে হয়তো শান্তি আসবে। সে দরজা খুলে দিল এবং আশেপাশের মানুষদের সঙ্গে হৃদয় খুলে কথা বলতে শুরু করলো। অবিশ্বাস্যভাবে তার জীবন ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো। ভালোবাসা, সাহায্য এবং সুযোগ তার কাছে আসতে লাগলো। এই গল্পটি শেখায়, দরজা খোলা রাখা মানে শুধুমাত্র শারীরিক নয়, হৃদয় খুলে রাখা। একটা ছোট্ট গ্রামের কথা, যেখানে সবাই নিজের দরজা বন্ধ করেছিল, নিজেরাই একে অপরের থেকে দূরে সরে গিয়েছিল। তখন এক প্রবীণ গ্রাম্য শিক্ষক সবাইকে বলল, আমাদের দরজা খুলে রাখতে হবে, একে অপরের সাহায্য করতে হবে। ধীরে ধীরে দরজা খোলা থাকায় গ্রামের মানুষদের মধ্যে ভালোবাসা এবং সমঝোতা ফিরে এলো। গ্রামটি ফুলে ফেঁপে উঠল শান্তি ও সমৃদ্ধিতে। বন্ধুরা, এই তিনটি গল্প আমাদের শেখায়, দরজা খুলে রাখা মানে আমাদের জীবন ও সম্পর্কের পথ খুলে দেওয়া। কৃষ্ণের বাণী অনুযায়ী এই সময় দরজা খুলে রাখলে জীবনে আসবে নতুন শক্তি, আশীর্বাদ ও সম্ভাবনা। অতএব শুধু বাড়ির দরজা নয়, নিজের হৃদয় ও মনের দরজা খুলে রাখুন। জীবন আপনাকে সেই অমূল্য সুযোগ দিচ্ছে, আশার দরজা খুলে রাখার। আজকের ভিডিওটি এই সহজ অথচ গভীর সত্য আপনার জীবনে এক বিশাল পরিবর্তনের সূচনা হতে পারে। তাই দরজা খুলে রাখুন, বিশ্বাস রাখুন এবং নতুন আলোয় আপনার জীবন আলোকিত করুন। বন্ধুরা, এই গল্পগুলো আমাদের জীবনের এক অমূল্য শিক্ষা দেয়। দরজা মানে শুধু বাড়ির প্রবেশদ্বার নয়, এটা আমাদের হৃদয় ও মন খোলার প্রতীক। যখন আমরা মন খুলে বিশ্বাস, ভালোবাসা ও আশা রাখি, তখন জীবনে আসে শান্তি, সুখ আর সমৃদ্ধি। আজ থেকেই নিজের হৃদয়ের দরজা খুলে দিন, কারণ সেটাই আপনাকে জীবনের নতুন আলোতে নিয়ে যাবে। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে, তাহলে কৃষ্ণডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই জীবনের এই মূল্যবান বার্তাটি পায়। আমরা নিয়ে আসব আপনার জন্য আরও অসাধারণ, আকর্ষণীয়, গূঢ় আধ্যাত্মিক ভিডিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, শান্তিতে থাকুন।